নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শকুন্তলাস ডেইলি লাইফে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে একটা কেক বানানো দেখাতে। অ্যাকচুয়ালি আমার প্রতিদিনই কেকের অর্ডার থাকে, তো আমি আজকে ভাবলাম যে আমি কিভাবে কেকটা বানাই তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা ভেজ কেক। তো না, আমি নিরামিষ কেকই বানাই, ননভেজ কেক বানাই না। আমার দুটো রান্নাঘর, একটাতে আমি ননভেজ রান্না করি আর একটা শুধু কেকের জন্য। আর আমি কাজের ফাঁকে ফাঁকে এই কেকটা বানাই, কারণ এটা আমার মন ভালো থাকার কাজ। আমার কেক বানাতে ভীষণ ভালো লাগে। এই দেখো, আমার কেকের 4টা লেয়ার কেটে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমার কেকের লেয়ারগুলো কত মোটা মোটা হয় আর কত স্পঞ্জি হয়। আসলে দোকানের কেক এতটা হাইট হয় না, আমার কেকটা একটু বেশি হাইট হয়। আর হচ্ছে এটা 1 পাউন্ডের একটা কেক। চলো এবার আমি তোমাদের দেখাই যে আমি কি করে কেকটা বানাই। এই দেখো, আমি কেকটা এখানে ক্রিম দিয়ে দিলাম বেসের মধ্যে। এবার আমি একটা একটা করে লেয়ার বসাবো, তারপরে আমি এর উপরে সুগার সিরাপ দিচ্ছি। আসলে আমার বাড়িতে কেউ ছিল না আজকে, আর আমি একদম নতুন ইউটিউবে, তাই আমার স্ট্যান্ডটা এখনও আসেনি। আমি অর্ডার দিয়েছি, তো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কেক বানাচ্ছিলাম। একটু তো কষ্ট হচ্ছিল, তবে তোমাদের জন্য আমি সব করতে পারি। আর তোমাদের ভালোবাসা আর সহযোগিতা পেলে আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখ, এবার আমি নেক্সট পার্ট বসাচ্ছি। এবার আমি আবার সুগার সিরাপ দেবো। এইভাবে আমি টোটাল 4টা লেয়ার পরপর বসিয়ে দেব। তো তোমরা দেখো যে আমি কি করে কেকটা বানাই, তোমরাও বাড়িতে ট্রাই করো। এই যে দেখো, 4টা লেয়ার মোটামুটি হয়ে গেছে। এবার আমি কেকটার উপরে আইসিং করব, মানে ক্রিম দিয়ে ঢাকবো। এই দেখো, আমি আইসিং শুরু করলাম। কেকটা আইসিং করার পরে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হয়, মানে আধ ঘন্টার মতন ফ্রিজে রাখলে কেকটা ভালো সেট হয়ে যায়। তারপরে কেকটার উপরে ডিজাইন করতে হয়। আসলে একটা কেকের লং প্রসেস। প্রথমে বানাও, ঠান্ডা করো, কাটো, আইসিং করো, তারপরে ফ্রিজে ঢোকাও, তারপরে আবার ডিজাইন করো। একটা ছোট্ট হোম বেকারের একটা কেকের পেছনে কতটা জার্নি থাকে সেটা কেউ অতটা বোঝে না, কিন্তু স্ট্রাগলটা অনেকটাই থাকে। তো এই দেখো, কেকটা আইসিং করে পুরো ফ্রিজে রেখে সেট হয়ে গেছে। এবার আমি ক্রিম বিট করে নিয়েছি, এর মধ্যে ডিজাইন করব। ক্রিমের মধ্যে আমি কালার মিশিয়ে নিব, তারপরে আমি এটা ডিজাইন করব। আজকে আমি একটা কার্টুন থিমের কেক বানাবো, কারণ আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চার বার্থডে ছিল, তো তার বার্থডের জন্য তার মা অর্ডার দিয়েছিল। তো আমি ভাবলাম যে একটু কার্টুন থিম করলে ওরও ভালো লাগবে। যারা আমাকে ডিজাইন বলে দেয় তাদের ডিজাইনেই বানাই, আর যারা আমাকে বলে না, আমি নিজের মনের মতন করে বানাই। কিন্তু আমি লক্ষ্য করেছি যেই কেকটা আমি নিজের মনের মতন ডিজাইন দিয়ে বানাই, সেই কেকটা বেশি সুন্দর হয়। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে এটা কি ডিজাইনের কেক হবে? তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, অলমোস্ট হাফ কমপ্লিট হয়েছে। পুরোটা কমপ্লিট হলেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমরা গেস করো আর বলো যে এটা কি ডিজাইনের কেক হবে। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, ফাইনালি আমার কেকটা রেডি। বলো তোমরা কেমন হয়েছে কেকটা। চলো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। এখন বরমশাই বাড়িতে ছিল, তাই ভিডিও করে দিচ্ছিল। আজকে এই অবধি বন্ধুরা, টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো, আর আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আর তোমাদের ভালোবাসা আর সহযোগিতা পেলে আমি তোমাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে